بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, যিনি গরম, শীত, বর্ষা, আবার শুষ্কতা, রৌদ্র, প্রচণ্ড তাপ, আবার ঠান্ডা, বৃষ্টি প্রবাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব পরিকল্পনা মোতাবেক তার বান্দাদের জন্য তিনি বরাদ্দ করেন, বলি আলহামদুলিল্লাহ। সবই যদি একই রকম হইতো তাহলে ভালো লাগতো না। একেবারে একটানা শুধু গরম গরম, মানুষ তাহলে গরমের গুরুত্বই ভুলে যেত। আবার একটানা শুধু ঠান্ডা ঠান্ডা, তাহলে মানুষ ঠান্ডা একেবারে জমে যেত। আল্লাহ পাক পূর্ণ বছরটাকে কি সুন্দর করে সাজিয়েছেন। বর্ষা
আসমান থেকে বৃষ্টির পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মৃত জমিনকে জীবিত করেন, আলহামদুলিল্লাহ। বিনিময়ে শাক সবজি ফল মূল, আমাদের জীবিকা, আমাদের খাদ্য, আল্লাহ পাক কোরআন মাজিদেই বলেছেন যে আমি আসমান থেকে তোমাদের রিজিক বর্ষণ নাজিল করি। তাহলে আমাদের ইমান কি? আমরা কি ইমান রাখবো যে আমাদের খাবার আসে কোত্থেকে? আসমান থেকে। আসমান থেকে বৃষ্টির পানির মাধ্যমে মাটিতে আসে, এরপর মাটি জীবিত হয়, সেখানে গাছ হয়, সেই গাছে ফুল হয়, ফল হয়, সেই ফল আমাদের খাবার হয়। আল্লাহ পাক কোরআন মাজিদ অন্য জায়গায় বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশান, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। এই বিছানা মাথার উপরে ওয়াসসামাআ বিনাআও, আসমান মাথার উপরে ছাদ বানিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন, তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি বর্ষণ করেন কোথায়? জমিনের উপর। ফাআখরাজা, তারপরে তিনি বের করেন জমিন থেকে রিজকাল লাকুম, তোমাদের রিজিক। সুবহানাল্লাহ বলি না? এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাবারের বন্দোবস্ত করেন, আলহামদুলিল্লাহ। সবকিছুর মূল পরিকল্পনাকারীকে আল্লাহ। আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, আমাদেরকে এই দুনিয়াতে কতদিন রাখবেন, এই দুনিয়াতে আমরা কখন শীতকাল পাবো, কখন আমরা গরমকাল পাবো, কখন আমরা বৃষ্টি পাবো, কখন আমাদের আম কাঁঠালের সিজন হবে, কখন আমাদের আবার অন্য ফল ফলান্তি, এই সব কিছুর পরিকল্পনাকারী সৃষ্টিকারী দয়াময় প্রভু আল্লাহ। এই কথাগুলো বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কি নাম? ঈমান। ঈমান হইল মনের বিষয়, ঈমান হইল একটা অন্তরের বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসটি হলো মোমেন বা মানুষের সবচাইতে বড় মহামূল্যবান সম্পদ। ঈমান থাকলে সে মুসলিম বা মোমেন, ঈমান না থাকলে সে মুসলিম না, মোমেন না। ঈমান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ঈমান ভেঙ্গে যায়। কেমন জিনিস এটা? ঈমান কিন্তু ভেঙ্গে যায়। 10টা কারণ আছে, এই 10টা কারণের কোনো একটা কারণ যদি কারো ভিতরে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে তার ঈমান ঠিক নাই, তার ঈমান ভেঙ্গে গেছে। হ্যাঁ, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, অথবা কেউ যদি এরকম মনে করে যে শিরিক করা কোনো পাপ না, তাহলে তার ঈমান ভেঙে যাবে। কেউ যদি মনে করে মন্দিরে হিন্দুরা পূজা দিচ্ছে, আমি একটু দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখি, অসুবিধা কি, তাহলে তার ঈমান ভেঙে যাবে। কারণ এটা মস্ত বড় শিরক। আল্লাহর সঙ্গে কত নিকৃষ্ট চিন্তা যে একটা মহিলাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক বানাই দিয়েছে। সেই মহিলা তাদের ভগবানের স্ত্রী, সে পৃথিবীতে আসছে, এইসব পৃথিবীর সব পাপ সাপ ধুইয়া নিয়ে যাবে। এটা হলো এক দলের বিশ্বাস হিন্দুদের। আবার আরেক দল মনে করে যে ঈশ্বর এতই দুর্বল, নিজে নিজে চলতেই পারে না। তার একটা ছেলে তাকে পাঠাইছিল দুনিয়াতে, যাতে করে মানুষকে পাপ মুক্ত করে। মানুষও এমন বদ, ছেলেটাকে ধইরা একেবারে গাছের মধ্যে ঝুলাইয়া হাতের মধ্যে পেরেক মেরে ফেলাইছে। ওই ছেলেটার নাম হইল যিশু, নাউজুবিল্লাহ বলে। কিন্তু পৃথিবীর 100 কোটি মানুষ এই বিশ্বাস করে গড বা ঈশ্বর নামে একজন উপরে আছে,
আর পৃথিবীতে তার ছেলেটাকে পাঠাইছিল যার নাম হইল যিশু। সেই যিশু বিবাহ শাদী করার সুযোগ পায় নাই, এর আগেই পাবলিক তারে ধরে মেরে ফেলাইছে। তাহলে কেমন গড, কেমন ঈশ্বর, সারা দুনিয়াটা কেমনে সে চালাবে, যে তার নিজের ছেলেটাকেই বাঁচাইতে পারল না। ছেলেটা সহজ সরল দুনিয়াতে আসছে, মানুষকে এসে বলছে দেখো এই যে আমার কাছে রুটি আছে, রুটি বলল দেখাও। একদল মানুষ, 200 মানুষ খাইতে বসছে, উনি 2টা রুটি বের করে বলছে এখান থেকে সবাইকে দাও। এক খাঁচি রুটি হয়ে গেছে, সবাইকে খাওয়াইছে। উনি এসে বললেন আমি অন্ধ মানুষ ভালো করতে পারি। একদল অন্ধ মানুষ নিয়ে আসা হইল, হাত চোখের মধ্যে লাগানোর সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। তিনি বললেন আমার কাছে যত রকমের পচা ঘাওয়ালা ওই কুষ্ঠ রোগী যাদের কাছে কেউ যায় না, এগুলো নিয়ে আসো আমার কাছে। তিনি ওইটা হাত দিলেন, রোগী ভালো হয়ে গেল। অনেক মানুষ দেখা গেল মাথায় চুল নাই, টাক পড়ে একেবারে চালের মতো, টিনের চালের মতো হয়ে গেছে। উনি একটা টাকওয়ালার মাথায় হাত রাখলেন, সঙ্গে সঙ্গে মাথা চুলে ভরে গেল। এত কিছু তার হাতে আল্লাহ পাক ক্ষমতা দিলেন। এমনকি তিনি কোনো মৃত মানুষের কাছে গিয়েও যদি বলতেন তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও, আরবিটা হইল কুম, কুম মানে দাঁড়াও, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, তাহলে ওই মরা মানুষটা কবরের ভিতর থেকে উঠে দাঁড়ায় যেত। আমরা যাকে বিশ্বাস করি আল্লাহর বান্দা এবং একজন নবী, তার মায়ের নাম হইল মরিয়ম। আল্লাহ পাক তাকে পিতাবিহীন আল্লাহর নিজের ক্ষমতায় তাকে সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। যার নাম হলো ঈসা ইবনে মারিয়াম। তার নাম কি? ঈসা ইবনে মারিয়াম। একটু আগে বললাম খ্রিস্টানদের ভাষা, যে তারা যিশুকে শুলিতে চড়িয়ে মেরে ফেলছে, কিন্তু কোরআন বলছে না, তারা মারতে পারে নাই। শুলিতে চড়ানোর জন্য তারা ঘরে ঢুকেছিল। তারা ছিল 11 জন। ঘরে ঢোকার পরে হযরত ঈসা আলাইহিস সালামকে মারবে, বানবে দড়ি দিয়া। এরকম সময় আল্লাহ পাক ঘরের ছাদ খুলে ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে গেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর যেই 11 জনের প্রধান নেতৃত্ব দিচ্ছিল, আল্লাহ তাআলা তাকে ঈসা আলাইহিস সালামের চেহারার সঙ্গে চেহারা পাল্টাইয়ে দিয়েছেন। পিছনের 10 জন এসে ওকেই ধরছে। ও যতই চিল্লাইয়া বলে আমি না, আমি না, বলে কে বলছে তুমি না, তাকেই ধৈরা শুলিতে চড়াইয়া তারে মারছে। মারার পরে এখন খুঁজে যে আমরা মানুষ ছিলাম 11 জন, আমরা 10 জন, আমাদের একজন গেল কোথায়? আল্লাহ পাক কোরআনে বলছেন এই যে 11 আর 10 একটা সন্দেহে পড়ছে, ওয়ালাকিন সুববিহা লাহুম, তারা একটা সন্দেহের মধ্যে পড়ে গেছে। ইনি যদি ঈসা হয়, আমাদের সাথে যে ছিল সে কোথায়? সে যদি ইনি হয়, তাহলে আসল ঈসা গেল কোথায়? এই সন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ফেলে রেখেছে যে কিয়ামত পর্যন্ত, যেদিন আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নেমে আসবেন, এসে যেদিন বলবেন আমি ঈসা, আমাকে তারা মারতে পারে নাই। হ্যাঁ, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তাকে তারা হত্যাও করতে পারে নাই, তাকে তারা শুলিতেও চড়াতে পারে নাই, বরং বাল রাফাহুল্লাহ, বরং আল্লাহ তাকে উঠাইয়া নিয়েছেন কোথায়? আসমানে। এ হলো আমাদের বিশ্বাস। গতকাল খ্রিস্টানদের এইরকমই একটি দিবস পালন ছিল। কথাগুলো বলার উদ্দেশ্য হলো খ্রিস্টানরা তারা তাদের ভ্রান্ত বিশ্বাস নিয়ে যা করে সেটা তাদের ব্যাপার। আমরা সেখানে যাবও না, বলবো না, দেখবো না, ভালো মন্দ কিচ্ছু শুভেচ্ছাও জানানোর দরকার নাই। কেন?
আল্লাহ পাক যাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, খ্রিস্টানরা তাকে আল্লাহর পুত্র বানাইছে। কত বড় জঘন্য অপরাধ! আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো পিতা নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। খ্রিস্টানদের কথা যদি আমরা মনে করি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তাহলে ওই যে প্রশ্ন আসে, আল্লাহ কেমন পিতা যে তার পুত্রকে ফাঁসি দিল, উনি ফিরাইতেই পারল না? তাহলে তো পিতা ব্যর্থ। খ্রিস্টানদের কথা যদি সত্য হয়, পিতা হলেন গড মানে ঈশ্বর, পুত্র হইল যিশু বা জেসাস, তাহলে পিতা উপরে আসমানে বসে রইলেন, ছেলেটারে দুনিয়াতে পাঠাইল, ছেলের হাতের তালুর মধ্যে পেরেক মারল, বাপের কষ্টই লাগে নাই? কেমন বাপ? আবার আর এক কথা, একটাই মাত্র ছেলে, কেমন ঈশ্বর? যদি তার ছেলের দরকারি হয় 10 লাখ 20 লাখ ছেলে হইতো, সারা দুনিয়াতে পাঠাই দিত। তাহলে বোঝা গেল তাদের দাবি মিথ্যা। অনুরূপ ভাবে আসমান থেকে এক মহিলা নেমে আসে, যার 10টা হাত, যার নাম দুর্গা। ওই কার্তিক আশ্বিন মাসের শেষে এই পৃথিবীতে আসে বাপের বাড়িতে বেড়াইতে। তারপরে হিন্দুরা এক উৎসবের মাধ্যমে তাকে বরণ করে। আমাদের বাংলাদেশের মুসলমানেরা আবার অনেকেই শুভেচ্ছা দেয়, আবার অনেকেই কিছু ভোট টুট পাওয়ার জন্য মন্দিরেও গিয়ে ওদের জন্য স্বর্গের ব্যবস্থা করে। নাউজুবিল্লাহ। ঈমান হারা যত রকমের কাজ। এজন্য আজকের আলোচনার বিষয় ঈমানের দৃঢ়তা, ঈমানের মজবুতি। আপনি যদি মোমেন হয়ে থাকেন, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, ওই যে বলছিলাম ঈমান হলো বিশ্বাস, এটা ভাঙ্গে, এটা বাড়ে, এটা কমেও। ঈমান কি কি হয়? ঈমান বাড়ে, ঈমান কমে, আর কি হয়? ঈমান ভেঙ্গেও যায়। আবার ঈমান লৌহ প্রাচীরের চাইতে সুদৃঢ় মজবুত হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে কথার উপরে মজবুত থাকে, মজবুত থাকে, মজবুত থাকে। এরা কথা থেকে বিচ্যুত হয় না। এটার নাম হলো ঈমান। মোমেন কখনো দেব দেবী দেবতায়, ঈশ্বর ভগবান অথবা বিভিন্ন নামের প্রতিমা মূর্তি অথবা গাছ মাছ পুকুর অথবা পীর মাজার অলিয়া উলিয়ার দরবার, একজন মুসলমান এগুলোর কোনো কিছুই বিশ্বাস করে না। কি বিশ্বাস করে না? কোন মাজারের কোন মৃত ব্যক্তি মানুষের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না। কোন পীর কোন মানুষের জন্য কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না। কোন ভগবান, কোন কৃষ্ণ, কোন রাম নারায়ণ ইত্যাদি, শিব গণেশ, মানুষের কোনো কল্যাণ অকল্যাণ করার তাদের কোনো ক্ষমতা নাই। ঈশ্বর বলি, ভগবান বলি, গড বলি, যিশু বলি, ঈশ্বর পুত্র বলি, এরা কেউ কারো কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতি করারও ক্ষমতা রাখে না। এই বিশ্বাসটার নামই হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা বিশ্বাস করে গায়েবের উপর। গায়েব কি? বহু গায়েবী জিনিস আমাদের উপর আছে।
বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে আল্লাহ। এই যে বেঁচে আছে এটাকে দেখা যায়, হ্যাঁ চলাফেরা করি, কিন্তু ভিতরে রুহু যে আছে দেখা যায় না। আমি মরে গেলাম, আমার দেহ তো আছে, কিন্তু তারপরেও বলবে উনি মারা গেছেন। তার মানে কি? যে জিনিসটা দেখা যায় না সেই জিনিসটা আমার ভিতরে আর নাই, তার নাম হইল রুহু। রুহু বেরিয়ে যায়। পৃথিবীর কেউ দেখেছে? দেখে নাই। পৃথিবীর মানুষ দেখে শরীরটা, নড়ে চড়ে না। নাক দেখে, বাতাস নাই। হাত পা দেখে, নড়ে না। তখন বলে কি যে লোকটা মারা গেছে, মৃত্যুবরণ করেছে। এর নাম হইল গায়েব। আমার ভিতরেই গায়েব। আমার জীবিকা কোথা থেকে আসবে? কোথায় আমার জন্য খাবার তৈরি হয়েছে? কোন ধান ক্ষেতের মধ্যে চাউল হয়েছে? আজকের সকালবেলার নাস্তা আমরা যারা খেয়েছি বলতে পারবো এই নাস্তার কাঁচামরিচ কার খেতে হয়েছে? এই পেঁয়াজ কোথায় হয়েছে? কয়টা খুঁজে বের করবো? কিন্তু আল্লাহ পাক সবকিছু একসাথে মিলাইয়া আমাদেরকে সকালবেলায় নাস্তা করাইছে। এর নাম হলো রিজিক। আর এই রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসের নাম হলো ঈমান। এই ঈমান ভেঙ্গে যাবে আপনি যদি মনে করেন আমারে তো উমুকে খাওয়ায়, আপনি যদি টাকা পয়সা না দেন আমি না খাইয়া মরবো। এর নাম হলো ঈমান ভেঙ্গে যাওয়া। বলি না আমরা অনেক সময়, ভাই আপনি যদি কিছু টাকা পয়সা না দেন আমার না খাইয়া মরতে হবে, আমার আর কোনো উপায় নাই, আপনি আমার ভরসা। এগুলো কিসের লক্ষণ? দুর্বল ঈমানের লক্ষণ। আলোচনার বিষয় ঈমানের দৃঢ়তা। মূলত আজকে আলোচনা এই প্রচন্ড ঠান্ডা, শৈত্য প্রবাহ, শীত, এইটার উপরে ভিত্তি করে গ্রীষ্ম, গরম, শীত বা শৈত্য প্রবাহ, এই দুইটা আল্লাহ পাকের হুকুম। জাহান্নাম প্রচন্ড ভিতরে গরম তাপ জমা হওয়ার পরে ঢাকনাটা উল্টে বেরিয়ে আল্লাহ পাকের কাছে অনুমতি চায় যে আমাকে একটা নিঃশ্বাস, একটা শ্বাস ছাড়ার সুযোগ দাও। কারণ আল্লাহ তাআলা জাহান্নামের মুখ তার পা দিয়ে চেপে ধরে রেখেছেন। এত গর্জন তার, ওটা যদি আল্লাহ চাপ দিয়ে আটকে না রাখতেন তাহলে দুনিয়ার মানুষ জাহান্নামের গর্জন শুনতে পারত। তাকে একটু সুযোগ দেওয়া হয়, নিঃশ্বাস ছাড়ে, দুইটা নিঃশ্বাস, একটা গরম একটা ঠান্ডা। ঠান্ডা নিঃশ্বাসে সারা পৃথিবী জমে যাওয়ার মতো ঠান্ডা হয়। আল্লাহু আকবার। গরম নিঃশ্বাসে চৈত্র মাসে আমরা দেখি যে শরীর ফেটে ঘেমে মানুষ অস্থির হয়ে যায়। গরমের কারণে আমরা অনেক সময় দেখেছি মহিষ, বিভিন্ন প্রাণী পুকুরের মধ্যে গিয়ে নেমে যায়। আমরা বলি যে এটা সূর্যের তাপ। সূর্য তাপ পায় কোথায়? এটাও তো আল্লাহ পাকের হিকমত। লিইলাফি কুরাইশ, কুরাইশরা দুই সময়ে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বের হতো। এক, লিইলাফি কুরাইশ, কুরাইশদের এটা একটা অভ্যাসে পরিণত ছিল। একটা হইল শীতা ওয়া সাইফ, গরমের দিন এবং শীতের দিন, দুই প্রান্তে দুই সময়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য বেরিয়ে যেত। এই জন্য গরম, প্রচন্ড গরম, জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ফাবরিদু, তোমরা ঠান্ডা করো, ঠান্ডা করো। কি ঠান্ডা করো? জোহরের সালাত ঠান্ডা করে আদায় করো। এই জন্য চৈত্র মাসে প্রচন্ড গরমের সময় জোহরের নামাজ একটু বিলম্বে পড়া হলো সুন্নাহ। আবার শীত, এটা আল্লাহ পাকের মুসলমানদের জন্য এক বড় নিয়ামত। কারণ আহজাবের যুদ্ধ,
আহজাব, সম্মিলিত বাহিনী। সম্মিলিত মানে হলো এক দল নয়, 6 দল। ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, মক্কার কুরাইশ, আউস, খাজরাজ, এই 6 দল, 6 জাতি একত্রিত হয়ে, সম্মিলিত হয়ে, একজন দুজন নয়, তাদের সংখ্যা ছিল 10,000-এর উপরে। কোরআন মাজিদে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন 21 পারায়। সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। আহজাব শব্দের অর্থ হইল হিজবুন মানে দল, আহজাব মানে অনেকগুলো দল। মুসলমানদের বিরুদ্ধে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই শীতকালে তারা মক্কা থেকে এক বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার জন্য ছুটে এসেছিল। মদিনার ভিতরেও ছিল শত্রু, মদিনার আশেপাশে ছিল শত্রু, রাস্তায় ছিল মুসলমানদের শত্রু। আর যারা মক্কা থেকে আসছে তারা তো শত্রুই। কয় দল? একটু আগেই বললাম 6 দলের সম্মিলিত বাহিনী, বিশাল বড় বাহিনী। নেতৃত্বে রয়েছে আবু সুফিয়ানের মতো জাদ্রেল এক সেনাপতি, কঠিন সেনাপতি। সঙ্গে রয়েছে আবু জেহেলের পুত্র ইকরামা, সঙ্গে আছে আবু সুফিয়ানের পুত্র, দুর্ধর্ষ যোদ্ধা। এই রকম এক বিশাল বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য মক্কা থেকে আসতেছে। মদিনায় খবর হয়ে গেল, সাহাবায়ে কেরামগণের একেবারে ঘুম হারাম হয়ে গেল। সময়টা ছিল এই প্রচন্ড শীতকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালে মুসলমানদেরকে দান করেছিলেন এক আশ্চর্য বিজয় বলে, আলহামদুলিল্লাহ। এজন্য শীতকালকে বলা হয় মুসলমানদের জন্য আল্লাহর রহমতের সময়। এর অনেকগুলো কারণ বলেছে আলেমগণ। শীতকালে রাত লম্বা হয়, এশার নামাজ পড়ে মানুষ একেবারে তৃপ্তির সাথে ঘুমাতে পারে 4-5 ঘন্টা, তারপরে ঘুম ভেঙে যায়, তখনও ফজরের নামাজের সময় হয় না। আর এই সুযোগে মানুষ শীতকালে চাদর কম্বল গায়ে দিয়ে প্রাণ ভরে রাতে আল্লাহ পাকের ইবাদত করতে পারে। এই জন্য শীতকাল মুসলমানদের জন্য আল্লাহর নিয়ামত। গরমের দিন এশার নামাজ পড়িয়া এই একটু শুইতেই ফজরের নামাজের আজান, তাহাজ্জুদের নামাজ অনেকেই গরমের দিন সময় পায় না। শীতকালে দিন ছোট হয়, হ্যাঁ, শীতকালে দিন ছোট হয়। এই যে আজকে গতকালকে ঢাকাতেই সূর্য দেখা যাচ্ছে না, পঞ্চগড় ঠাকুরগাঁয়ের অবস্থা খুবই শোচনীয়। সেখানে বরফ পড়তেছে, বাচ্চারা বরফ জমাচ্ছে, এই ছবি তো আসে। সেখানে সূর্যের দেখা নাই, সকাল হয় মানে 10:30। মানুষ ঘর থেকে দরজা খুলে বলেছে 10:30 বাজে। তাহলে কি সুবিধা? শীতকালে কেউ যদি ইচ্ছা করে অনেকগুলো নফল রোজা রাখতে পারে। 6টা, 5:45 সময় সামান্য খাইয়া না ফজরের আগে যদি সে রোজা রাইখা দেয়, আর ওদিকে জোহরের নামাজের পরেই তো বেলা ডুবে যায়। আসরের নামাজ তো পড়াই কঠিন এখন, হ্যাঁ। এই জন্য শীতকাল ইমানদারদের জন্য ইবাদতের খুবই গুরুত্বপূর্ণ সহজ সময়। 1, সে দিনের বেলা রোজা রাখতে পারে। 2, সে রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে। 3, টাকা পয়সার মাধ্যমে খুব অল্প পয়সায় বিশাল বড় সওয়াব কামাই করতে পারে। বর্তমানে বাজারে কম্বল 130 টাকা থেকে নিয়ে তো 5,000, 10,000, 15,000 পর্যন্ত আছে। আপনি 150 টাকা দিয়ে হলেও 5টা কম্বল কিনে, 10টা কম্বল কিনে ইচ্ছা করলে রাস্তায় হাঁটতে সময়, যাওয়ার সময় গরিব অসহায় একটা মানুষকে, ধরো বাবা এই যেটা গায়ে দেয়া, বসে থাকো। একটা কম্বলের বিনিময়ে আপনি জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারেন এই শীতকালে। শীতকালে মাশাআল্লাহ মেহমানদারি করা,
জান্নাতে যাওয়ার আরেকটা খুবই সহজ উপায়, আমাদের বাংলাদেশের কি কালচার, শীতকালে শীতের পিঠা বানানো। হ্যাঁ, দুধের মধ্যে ভিজায় রেখে যে পিঠা বানায়, এটা বাংলাদেশের কালচার। শীতের দিনে গরম গরম পিঠা, মরিচের পিঠা, মিষ্টি পিঠা, সাদা পিঠা, অর্থাৎ এটা হলো আমাদের দেশের মেহমানদারির সময়। আর মেহমানদারি করা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বলে সুবহানাল্লাহ। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, আতিউমুত তাআম, যারা মানুষকে খাওয়ায়, যারা মানুষকে আপ্যায়ন করে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে মেহমানদারির ব্যবস্থা রাখছেন। তাহলে কতগুলো গেল এই শীতকালের ফজিলত? অনেকগুলো। হ্যাঁ, আজকে একটু সম্মিলিত বাহিনী। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, হে নবী, সকল অবস্থায় আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহকেই ভয় করবেন। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর শুনুন, কাফেরদের এবং মুনাফিকদের কখনো অনুসরণ করবেন না। কাফেরদের পিছনে গিয়ে আপনি তাদেরকে হুজুর হুজুর করবেন না। দেখলেন আল্লাহ কি বলেন, আর আমরা কি করি? হ্যাঁ, একটা ভোটের জন্য গিয়ে আমরা এখন এই হিন্দুদের পিছনে পিছনে গিয়ে ইসলাম ইমান সব ধ্বংস করে দিচ্ছি। কে রে বাবা, আমরা দেশটাকে ভালো চালাবো, একবার আমাদেরকে সুযোগ দেন। বাপের পেটার মতো গিয়ে কথা বলে, ওই কি কয়, স্বর্গের দূতের সঙ্গে চুক্তি হয়েছে, আপনাদেরকে স্বর্গে নিবে আমাদের ভোট দিয়ে। এটা কথা হইলো বাটপারি ছাড়া কিছু? হ্যাঁ, তোমার কে বলতে বলছে রোজা আর পূজা একই? বাটা তোর ইমান আছে, তুই তো টাটকা কাফের হয়ে গেছে। কোথায় রোজা আল্লাহর জন্য, আর কোথায় পূজা মূর্তির পূজা করা? একটা ভোটের জন্য ইমান এইভাবে ভেঙে ফেলতে হবে কেন? এটা বললে অসুবিধা আছে? ভাই, আপনারা আপনাদের পূজা করেন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা দায়িত্ব নিব। তাই বলে বলতে হবে আপনার পূজা আমার রোজা, আমরা সব এক। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্যই বলছি ইমানের দৃঢ়তা। আল্লাহ পাক এই যে সূরা আহজাব, সম্মিলিত বাহিনী, আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন, হে নবী, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুতিল কাফিরিন, কাফেরদেরকে তুমি পরোয়া করো না, তোষামত করো না। ওয়াল মুনাফিকিন, মুনাফিকদেরকে পাত্তা দিবা না। কারণ মুনাফিককে বিশ্বাস করা মানেই হলো নিজের পায়ে কুড়াল মারা। মুনাফিক তো ধোঁকাবাজ, সে হাসি মুখে এসে বলবে হুজুর আছি আপনার সাথে। যেমন নবাব সিরাজউদ্দৌলাকে যুদ্ধের ময়দানে নামায় দিয়া মুনাফিক মীর জাফর প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী নিয়ে দাঁড়াইয়াছিল, ফলশ্রুতিতে আমাদেরকে 200 বছর ইংরেজদের গোলামি করতে হয়েছে। মুনাফিক বড় ভয়ঙ্কর। আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধে যারা এসেছিল, মক্কার কুরাইশ কাফের। 2 নম্বরে ছিল যারা ইসলামের শত্রু বেদিন। 3 নম্বরে ছিল ইহুদি। 4 নম্বরে ছিল খ্রিস্টান। 5 নম্বরে ছিল মদিনার ভিতরে নবীর সঙ্গে যারা চলতো, এই সব মুনাফিক। মুনাফিকরা এখান থেকে বলছে আপনারা আসেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর 2 পাশে 2টা বড় বড় গোত্র ছিল, আউস একটা, খাজরাজ নামে আর একটা গোত্র। এই 2 গোত্র বলেছিল আপনারা আসেন, আমরা নবী মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আপনাদেরকে আমরা সাহায্য করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তিত হয়ে বললেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন। তিনি আল্লাহ রসুলকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা মদিনার চতুর্দিক খোলা, আমরা কয় দিক ফিরাবো? আর চতুর্দিক থেকে শত্রু আমাদেরকে ঘেরাও করে ফেললে আমরা ভিতরে আটকা পড়ে যাব। একটা কাজ করা যায় না? মদিনার পাশে দিয়ে আমরা যদি একটা খাল খনন করি, একটা বিশাল বড় খাল খনন করি, খাল টপকায় এই পাশে আসতে পারবে না। যদি কেউ আসতে চায় তাহলে আমরা এই পার থেকে পাথর মেরে তাদেরকে খালের মধ্যে মেরে ফেলবো।
আল্লাহর রসুল বুদ্ধিটা শুনে বললেন, খুব ভালো পরামর্শ। সাথে সাথে তিনি নিজে কোদাল নিয়ে মাটি কাটা শুরু করে দিলেন। 15 ফুট গভীর, খেলা কথা না, 15 ফুট প্রশস্ত একটা বিশাল বড় খাল কিছুদিনের মধ্যে খনন হয়ে গেল। ওই পাশ থেকে আর এই পাশে কেউ আসতে পারবে না। এই যুদ্ধের নাম সেই জন্য খন্দকের যুদ্ধ বলা হতো। এই বিশাল আয়োজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার ভাষণ দিলেন প্রচন্ড ঠান্ডা শীতের ভিতরে। পরবর্তী আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ইয যাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহিজ যুনুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। হে ঈমানদারেরা, মনে করো আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, দয়া করেছি, কি যে ইজ জাআতকুম, যখন তোমাদেরকে শত্রুরা ঘেরাও করে ফেললো, ইজ জাআতকুম জুনুদুন, চতুর্দিক থেকে শত্রুরা তোমাদেরকে ঘেরাও করে ফেললো, ফাআরসালনা আলাইহিম রিহান, অতঃপর আমি রাতের বেলায় এমন এক বাতাস প্রবাহিত করে দিলাম, শত্রুরা পরীক্ষা দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল, সামনে আগানোর কোনো উপায় নাই। কেউ কেউ বলল আমরা নেমে পড়ি, কিন্তু সাথে সাথে মুসলমানেরা পাথর মেরে কয়েকজনকে খালের মধ্যে ফেলে মেরে ফেললো। তারা থেমে গেল, না এই খাল পার হওয়া যাবে না, আজকে রাতটা পার হোক। সন্ধ্যার পরে আল্লাহ পাক এমন বাতাস ছাড়লেন, এমন বৃষ্টি আর বাতাস শুরু হয়ে গেল, তাদের সামিয়ানা সব ছিঁড়ে উড়ে গেল, এমনকি তাদের রান্না করার পাতিলগুলো গাছের ডালায় উঠে গেল, তাদের বকরি গরুগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। এমন প্রচন্ড ঠান্ডা শীত, এত কাঁপুনি শীত হলো যে মুসলমানদের শিবিরেও তো ঠান্ডা আসবে, এক জায়গায় যদি বৃষ্টি হয় আরেক জায়গায় তো একটু ঠান্ডা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান শিবিরে রাত্রে ঢুকলেন রাত 1টা-2টার সময়। তিনি বললেন, কে আছো? কাফের তাঁবুর ভিতরে গিয়ে তাদের একটু সংবাদ এনে দাও। কেউ মাথা তুলল না, সবাই ভয়ে কাঁপতেছে। দ্বিতীয়বার আল্লাহর নবী মাঝখানে গিয়ে ডাক দিয়া বললেন, কে আছো? একটু মাথা উঠাও, কাফেরদের একটু খবর এনে দাও, তাদের কি অবস্থা আমাকে জানাও। মাথা কেউ উঠালো না। তৃতীয়বার আল্লাহ রসুল বললেন, যেই ব্যক্তি মাথা উঠাবে এবং যাবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে, কে আছো? এই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, আমাকে আপনি দোয়া করে দেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল কাছে ডাকলেন, ঠক ঠক করে কাঁপতেছে, এত শীত, এত শীত, যে শীতের কথা আমি বলে বুঝাতে পারবো না। আল্লাহ রসুল হুযায়ফাকে একটা ফু দিলেন, মাথার মধ্যে হাত দিয়ে, পিঠে হাত দিয়ে বলবেন, যাও, তোমার শরীরে ঠান্ডা লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ রসুল তাকে একটা চাদর দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাদরটা যখন আমি গায়ে জড়াইলাম, মনে হলো যেন একটা গরম চুলার ভিতর থেকে তুলে এনে একটা কাপড় আমার গায়ে জড়াই দিয়েছেন, আমার কোনো ঠান্ডা নাই, শরীরে শক্তি এসে গেল। আমি শক্তিশালী হয়ে তীব্র বেগে রওনা দিলাম। আমি নিজে খাল টপকায় ওই পাশে চলে গেলাম, কি সাহস! তারপরে যেতে যেতে গিয়ে কাফেরদের তাঁবুতে গেল। হুযায়ফা বলে, তাঁবু আমি পাবো কোথায়? রাতের বাতাসে আর ঝড়ে আর ঠান্ডায় তাঁবু ছিঁড়া গাছের ডালে উঠে গেছে, ভারী পাতিল নাই, এক জায়গায় কিছু মানুষ জড়সড় হয়ে বসে আছে। গিয়া বললাম, কে আপনারা? দেখি যে মাঝখানে আবু সুফিয়ান, ওই নেতা, যুদ্ধের যে সেনাপতি, তাকে ঘিরে সৈন্যরা। তার ভিতরে তিনি ঢুকে বললেন, একজনে বলল, কে কে? উনি আবার একটা গলার আওয়াজ পরিবর্তন করে অন্য একজন মানুষের গলার আওয়াজ দিয়ে বুঝাইলেন যে ওদের দলেরই সে। ভিতরে গিয়ে শুনলেন কাফেররা সবাই সিদ্ধান্ত নিয়েছে এই যুদ্ধে আমরা করব না, এত কষ্ট, এত শীত, আর আমাদের জিনিসপত্র সব উড়ে চলে গেছে, আমরা ভোর হওয়ার আগে পালাইয়া যাই। আবু সুফিয়ান শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিল, ঠিক আছে, যার যার জান বাঁচানোর জন্য চলে যাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে চলে আসলেন। আধা কিলোমিটার দূরে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় তিনি কিছুক্ষণ দেখলেন যে আসলে শত্রুরা যায় কিনা। তিনি খেয়াল করে দেখলেন সব শত্রু বাহিনী এক ঝড় বৃষ্টি তুফানের কারণে আর ঠান্ডা বাতাসের কারণে এই ভয়ঙ্কর সম্মিলিত বাহিনী 6 দল, এক দল দুই দল না,
ঠান্ডা বাতাসের তীব্রতায় তারা রাতেই যার যার ব্যাগ ব্যাগেজ নিয়ে চলে যাচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে বলতেছেন, আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমি দৌড়াতে দৌড়াতে আল্লাহর রাসূলের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মহা সুখবর, মহা সুখবর। কাফের মুশরিক বেঈমানেরা রাতের ঠান্ডার কারণে আর ঝড়ের কারণে সব পালায়ে চলে গেছে, আর ওদের সামিয়ানা, ওদের তাবু সব গাছের ডালে। আল্লাহু আকবার। সকাল বেলায় ফজরের পরে আল্লাহর নবী বের হইলেন, দেখলেন হাড়ি পাতিল বিভিন্ন জায়গায় পড়ে আছে। আল্লাহ তাআলা ডাইরেক্ট এই যুদ্ধে দুইটা জিনিস দিয়ে সাহায্য করেছিলেন। একটা হলো ঠান্ডা, এই যে সেই ঠান্ডা, আর এই ঠান্ডার ভিতরে যিনি ঈমানের দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন, যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তিনি হলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী। কি ঠান্ডা বাতাস, আল্লাহু আকবার। এর ভিতরে হুযায়ফা রাজি হয়ে গেলেন, আর আল্লাহর নবী তার শরীরে ফু দিয়ে দিলেন, ঠান্ডা দূর হয়ে গেল। এটাই হলো ঈমানের দৃঢ়তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল অবস্থায় ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক দান করুন। এই যুদ্ধকে বলা হয় ইসলামের ইতিহাসে সবচাইতে বড় যুদ্ধ। যেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চতুর্পার্শ্বে খন্দক করেছিলেন। এখনো সৌদি আরবে খন্দকের জায়গায় ছোট ছোট মসজিদ বানায় গিয়েছিল তুর্কিরা। একটা রাস্তা আছে সেখানে। ইসলামের ইতিহাসে বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যে যুদ্ধে বিজয়ী করেছিলেন, সেটার নাম হইল খন্দকের যুদ্ধে। আল্লাহ পাক এই যুদ্ধে ৫,০০০-এর উপরে ফেরেশতা পাঠাইছিলেন। ওরা যে রাত্রে ভাগছে, আরো কিছু দেখছে, তো দলে দলে যখন আসমান থেকে ফেরেশতারা আসতেছে, কাফেররা তখন সব পালাইয়ে চলে গেছে। না না না, এই মুসলমানদের সাথে যুদ্ধ করে আমরা জয়ী হতে পারবো না। এই গল্প শোনানোর অর্থ হলো মুসলমানদের ঈমান সকল অবস্থাতে আল্লাহর উপরে থাকে, সুদৃঢ় মজবুত। তারা ঈমান কোথাও বেচে না। কিন্তু আমরা বাংলাদেশে দেখি ঈমান খুব বেচা কিনা হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে সামান্য সুবিধার জন্য ঈমান বেচে ফেলায়, ঈমান ভেঙে ফেলায়। এমনকি অনেকেই নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে চায় না। এই মুসলমান হায় জিন্হে দেখকে শর্মায় ইয়াহুদ। আল্লাহ পাক আমাদেরকে যথাযথ সত্যিকারের শক্তিশালী ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ, হ্যাঁ আল্লাহর বান্দারা, দোয়ার দরখাস্ত আছে। বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি এবং একটা ভালো জায়গায় স্টেবল একটা প্রশাসন, একটা সরকার, এই 18 কোটি মানুষের কাম্য। একটা অস্থিরতার মধ্যে আমরা সময় পার করছি। যাই হোক, এই দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়ার দরখাস্ত এসেছে। আল্লাহ তাকে সুস্থতা দান করুন। অনুরূপভাবে যত নেতৃবৃন্দ, আমাদের মাননীয় এমপি মহোদয় দীর্ঘদিন যাবৎ বিছানায়, আল্লাহ তাকেও সুস্থতা দান করুন। আমাদের জীবিত দায়িত্বশীল যে সমস্ত ভাইয়েরা সমাজের ভালোর কাজ করেন, আমাদের চেয়ারম্যান ভাই সহ, আমাদের মাহফুজ চেয়ারম্যান ভাই সহ আরো যারা আছেন, আল্লাহ তাদের সবাইকে সুস্থতা দান করুন। তারা যেন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কিছু করে যেতে পারেন। এই লোকগুলো কিন্তু দরকার। তাদের রাজনৈতিক পরিচয়ের চাইতে তাদের ব্যক্তিগত যে মন মানসিকতা, এটা আমাদের জন্য বড় নিয়ামত। সেজন্য আমরা সকল নেতৃবৃন্দের সুস্থতা